কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে শেষ দিনের বেচাকেনা। স্বস্তির হাসি নেই বিক্রেতাদের মুখে। তাদের দাবি প্রত্যাশিত লাভ হয়নি। এর মধ্যেই টানা বৃষ্টিতে হাটের পরিবেশ কর্দমাক্ত হয়ে পড়ায় কমেছে ক্রেতাদের উপস্থিতি। পড়ে গেছে পশুর দামও। মেজবা রহমানের রিপোর্ট। ঈদের আর মাত্র একদিন বাকি, তাই রাজধানীর পশুর হাটগুলোতে এখন শেষ মুহূর্তের কেনা বেচার ব্যস্ততা। তবে সকাল থেকেই হাটে ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। ব্যবসায়ীরা বলছেন এবছর হাটে পশুর কোনো সংকট নেই। দেশীয় খামার থেকে এসেছে পর্যাপ্ত গরু, তবে খরচ বেড়েছে। সেই তুলনায় দাম না পাওয়ায় হতাশায় অনেকেই। আগে যারা বেচা আছে, কালকে যারা বেচছে ওরা মোটামুটি দাম পাইছে। আজকে বাজার নরম। বেচা কিনা মোটামুটি লসেই বেচা কিনা হইলে বাতা লাভে তো নাই, লসেই বেচা কিনা। এখন গরু আছে বিক্রি করা হইতেছি না, কি করবো আর। ভাই গরুর কোনো দামই পাইতেছি না আমরা। খদ্দের আসতেছে, দাম 1.5 লাখের গরু করতেছে 1 লাখ। আমাদের আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো রকমের অসুবিধা হয় নাই। ক্রেতা বিক্রেতা উভয়ই সন্তুষ্টির সাথে এই হাটে অবস্থান করছেন। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, শেষ দিনেও গরুর দাম নাগালের বাইরে। তবে কেউ কেউ বলছেন আগের দিনের তুলনায় কিছুটা হলেও দাম কমেছে। যথেষ্ট গরু আছে বিভিন্ন হাটে, আজকের ক্রেতা নাই। ইনশাল্লাহ আরো বোধহয় একটু কমবে, আরো সময় আছে, একটু দেখি। এখন অনেক গরু আছে ভিতরে। আলহামদুলিল্লাহ, এখন ব্যাপারটা হইলো গরুর এমন অবস্থা, গতকালকে চেয়ে আজকে মনে হয় কিছুটা রিল্যাক্স। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। যারা গরুর ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন এখানে অন্য কোনো সমস্যা নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কোনো ধরনের সমস্যা আছে কিনা, চাঁদাবাজি আছে কিনা, কোনো ধরনের প্রতারক, কোনো অজ্ঞান পার্টি, কোনো কিছু খবর আছে কিনা। এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু খবর পাই নাই। শেষ সময়ে আরও জমে উঠবে পশুর হাট, সেই প্রত্যাশায় বিক্রেতারা। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা।